প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কয়েকটি জিকির যদি আমার সাথে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের সমস্ত গুনাহগাতা, বড় বড় যে সমস্ত গুনাহ রয়েছে, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ এবং আরো বড় ধরনের যে সমস্ত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলগুলো আজকে আমি আপনাদেরকে করাইয়ে দিব। আমার সাথে সাথে ভিডিওটাকে প্লে করে অবশ্যই আমলগুলো সহি শুদ্ধভাবে আজকে আমি আপনাদেরকে আমলগুলো শিখাইয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক দেখে। আজকে কি পারবেন না সামান্য সময় নিয়ে আপনাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য এই কয়েকটি জিকির আল্লাহ তাআলার, যে জিকিরগুলো করলে আল্লাহ তাআলা আপনাদের সব সমস্যার সমাধান করে দেবে? অবশ্যই আপনি পারবেন, আপনাকে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে চাও, অবশ্যই জিকিরের মাধ্যমে তোমাকে প্রশান্তি লাভ করতে হবে। আলা বিযিকরিল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলার জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরে প্রশান্তি দেয়। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জিকির আমাদেরকে শিখাইয়া গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলো করতেন, উম্মতদেরকে শিখাইয়া গিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই জিকিরগুলো করতেন যখন তাদের মধ্যে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে যখন তারা পড়ে যেতেন, অবশ্যই এই জিকিরগুলো বেশি বেশি করে করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনেক সাহাবায়ে কেরাম আসতো, আয়েশা বলতো, গো আল্লাহর রাসূল, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি গো নবীজি, আমাদেরকে কিছু দোয়া দুরূদ শিখাইয়া দেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া দুরূদ শিখাইয়া দিতেন, আর এই আমলগুলো করতো। কিছুদিনের মধ্যে তাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, অসুস্থতা দূর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়বী রিজিক দিতেন এবং সাথে সাথে পরিবারের মধ্যে শান্তি দিয়া দিতেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আমলগুলো কিন্তু খুলুসিয়াতের সাথে করতে হবে। অনেকেই বলে, হুজুর আমলগুলো করতেছি কোনো কাজে আসে না। আমি বলবো, আল্লাহ তাআলার শিখানো আমলগুলো আপনাকে করতেই হবে। আজকে আপনার কবুল হচ্ছে না, আগামীকালকে কবুল হবে, আগামীকালকে কবুল হচ্ছে না, পরশু কবুল হবে, কিন্তু আমলগুলো আপনি করতে থাকেন। অবশ্যই অবশ্যই আমলগুলো কিন্তু আপনাকে করতে হবে। আমল কবুল হবেই হবে। আমল কিন্তু কবুল হয়, আপনি দোয়া করছেন এখন কবুল হচ্ছে না, কিছুদিন পরে কবুল হবে, কিছুদিন পরে কবুল হয় নাই, মরার পরেও হইলেও কিন্তু আপনার এই দোয়াটা কবুল হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে 3 সিস্টেমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। হয়তো আপনি এখন দোয়া করেছেন, কবুল হয় নাই, কিছুদিন পরে কবুল হবে, কিন্তু কিছুদিন পরে কবুল হয় নাই, মৃত্যুর পরে আপনার আমল যখন কম হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়ার আমলগুলো দিয়ে আপনার আমলের নেকের পাল্লাকে কি করবে? ভারী করে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমলের মাধ্যমে তোমরা আমার সাথে সম্পর্ক করতে পারবা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা নেক আমল করে, ঈমান আনার পরে নেক আমল করে, তাদের জন্য আমি এমন জান্নাত রেখে দিয়েছি, তাদের জন্য এমন জান্নাত আমি রেখে দিয়েছি যে জান্নাতের পদদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে অনেক হুর রেখেছেন, অনেক সুন্দর সুন্দর হুর, এমন সুন্দর হুর রেখেছেন। এক একটা হুরের উদাহরণ হলো, তারা যদি আঙ্গুলটাকে ছিদ্র করে দুনিয়ার জমিনে সামান্য পরিমাণ আকাশের দিকে ঢুকাইয়া দিত, তাহলে এই জমিনের মধ্যে সূর্যের আলো থাকতো না। আল্লাহ তাআলা যে হুরগুলো রেখেছেন, এই হুর এত সুন্দর এত সুন্দর, তাদের আঙ্গুলটা যদি দুনিয়ার বাড়িতে কি করতো, আঙ্গুলের মাথাটা শুধু রেখে দিত, অবশ্যই অবশ্যই দুনিয়ার সূর্যের আলোকে হয়তো নেবে যাইতো। আল্লাহু আকবার, এত সৌন্দর্য। এটা তো আপনি আমাকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমলের মাধ্যমেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা যায়। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই তোমরা বেশি বেশি করে আমল করো, নবীর তরিকা অনুযায়ী আমল করো, নবীর সুন্নত অনুযায়ী আমল করো, নবীকে অনুসরণ করো, তাহলে আমার ভালোবাসা আমার সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, মানে আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসতে পারবা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন আমলগুলো আমাদেরকে করতে হবে। আমলের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার সাথে একমাত্র সম্পর্ক স্থাপন করতে পারবেন। এক কবি বলেন, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह अकबर। एकमात्र इबादतेर माध्यमे আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা যায়। এই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শেখাইয়া গিয়েছেন, অবশ্যই জীবনেতে অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। অবশ্যই এই আমলগুলো যদি আপনারা কিছুদিন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সব কিছু দূর করে আপনাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমলগুলো আমার সাথে সাথে পড়ুন। আমি আমলগুলো আজকে আপনাদেরকে করাইয়া দিব, সহি শুদ্ধভাবে আমার সাথে সাথে বলতে থাকুন। আমি তিনবার করে আমলটা আপনাদেরকে করাইয়া দিব। কিছুদিন আমলটা করেন, অবশ্যই দেখবেন বৃষ্টির মতো চতুর্দিক থেকে আপনার আল্লাহ তাআলার রহমত আপনার পরিবারের মধ্যে বর্ষিত হচ্ছে। শুধু তাই নয়, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি সব দূর হয়ে যাবে। ইখলাসের সাথে কিন্তু আমলগুলো আপনাকে করতে হবে। এই জন্য আসুন সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফটা পড়ে নেই। ছোট্ট একটি দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফের আমল কিন্তু প্রতি সপ্তাহের সোমবারে অথবা বৃহস্পতিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায় দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রতি সপ্তাহের সোমবারে আমার নিকট দুরূদ শরীফ আমার উম্মত কোন প্রান্তে, পৃথিবীর কোন প্রান্তে কোন জায়গায় বসে দুরূদ পড়তেছে, ওই জায়গা উল্লেখ করে আমার নিকট দুরূদ শরীফের সবকে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় বসে বসে দেখতে পারেন তার উম্মতগুলো কোন জায়গায় বসে বসে নবী পাকের দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন 3 বার দুরূদ শরীফ পড়ে নেই। দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দুরূদ শরীফের ব্যাপারে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নিজে কিন্তু দোয়া করেন।
দুরূদ শরীফ পড়েন নবীর উপর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ দুরূদ পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি এবং ফেরেশতারা অর্থাৎ আল্লাহ তাআলা এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর কি করি? দুরূদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন হে ঈমানদাররা, আমি এবং ফেরেশতারা যেহেতু দুরূদ পড়ি, অবশ্যই তোমরাও কি করো? আমার নবীর উপর দুরূদ পড়ো। তাহলে এই আয়াতের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন দুরূদ শরীফ, ছোট্ট একটি দুরূদ শরীফ আমরা 3 বার পড়বো। আমার সাথে সাথে আমলগুলো করুন, এক্সট্রা ভাবে বৈশা আমলগুলো করতে হবে না। 3 বার জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এরপরে আসুন 2 নম্বরে, আল্লাহ তাআলার যে জিকিরটা করবেন, খুব দামি জিকির। এই জিকির করলে কিন্তু অন্তর পরিষ্কার হয়ে যায়, পিছনের গুনাহ সমস্ত গুনাহগাতা মাপ হয়ে যায়। একবার যদি কোনো ব্যক্তি এই জিকিরটা করতে পারে, সারা জীবন যদি সে নামাজ নাও পড়ে, জীবনে একবার পড়লেও সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমার সাথে পড়ুন, 10 বার পড়ুন জিকিরটা আমার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 বারের মতো পুরা কালিমাটাই কি পড়ে নেবেন ইনশাআল্লাহ। এবার আসুন আরেকটি ছোট্ট দোয়া, জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাফ হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকটে এই দোয়াটা আপনাদেরকে পড়তে হবে। আমি পড়িতেছি, আমার সাথে সাথে পড়ার সাথে সাথে আপনারা বলবেন, আল্লাহ জীবনে যে অন্যায় করেছি, পাপ করেছি, আর জীবনে করব না, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করিয়া দাও। এটা মনে মনে বলবেন আর দোয়াটা আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাফ হয়ে নিষ্পাপ হয়ে যাবেন। তাহলে আসুন দোয়াটা ছোট্ট একটু দোয়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 10 বার পড়বেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু نفسي فاغفر لي، ربي إني ظلمت 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 نفسي ফাগফিরলি। এই দোয়াটা কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। এক কিপ্তিকে তারপর মেরে ফেলেছিলেন, এরপরে দোয়াটা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পড়ার বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে নিষ্পাপ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এবার আসুন আরেকটি দোয়া রয়েছে, দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দূর করার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটা আমার সাথে 3 বার পড়ে নিন। অবশ্যই খুলুসিয়াতের সাথে কিন্তু পড়তে হবে, আগেই বলেছি।
চক্ষুগুলো বন্ধ করে এরপরে আমার সাথে সাথে দোয়াগুলো পড়তে থাকুন আল্লাহ তাআলার দিকে মনটা মনোযোগী করে। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অবশ্যই আমলগুলো করার পরে আপনাদেরকে মোনাজাত করতে হবে, সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো আল্লাহ, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি, অসুস্থতার মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, সমস্ত দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে দাও। এইভাবে দোয়া করে তারপরে আমলটা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। কয়েকদিন আমলটা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আগের থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুনভাবে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট করবেন। যারা লাইক কমেন্ট করে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা ইসলামিক ভিডিওগুলো সাপোর্ট করতেছে তুমি তাদের হায়াতকে লম্বা করে দাও, দীর্ঘায়ু করে দাও, আমিন। অবশ্যই আপনারাও আমিন বলে ইনশাআল্লাহ কমেন্ট বক্সের মধ্যে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আল্লাহু আকবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।